এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ইরান ইসরায়েল সংঘর্ষ বিরতির পর প্রথম বার্তা খামেনেইর। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ জয়ে ইরানবাসীকে অভিনন্দন। সামাজিক মাধ্যমে পোস্ট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ পাওয়া গেল খামেনেইর। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই তিনি কি বার্তা দিলেন? দেখো, প্রথম বার্তা তাসমিনা যে তিনি আছেন এবং বহাল তবিয়তে আছেন। কারণ যখন এই ইরান ইসরায়েল যুদ্ধ যখন চূড়ান্ত পর্বে চলছে গত 13 দিন ধরে, তখন কিন্তু প্রশ্ন উঠছিল গত কয়েকদিন ধরে খামেনেই কোথায়, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি কোথায়, তিনি কি বাংকারে লুকিয়ে আছেন, তিনি কি মারা গেছেন, না তিনি কোথায়, কেন তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আজকে তিনি স্পষ্টত ভিডিও বার্তা দিলেন এবং সেই ভিডিও বার্তায় তিনি তাদের যে ইরানের যে সেনাবাহিনী রয়েছে তাকে ধন্যবাদ জানিয়েছেন। কেন ধন্যবাদ জানিয়েছেন? কারণ আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে ইরান জিতেছে। এবং পাশাপাশি তিনি বলেছেন যে আমেরিকা আসলে এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল এই কারণে যে তাদের যে এই মধ্যপ্রাচ্যে যে তাদের যে আধিপত্য, তাদের যে শাসন ব্যবস্থা, তারা যে শাসন করে সেটা যে ক্রমশ একেবারে ফিকে হয়ে যাচ্ছিল, বা তাদের যে আধিপত্য সেটা যে আর নেই সেটা প্রমাণ করতে হবে যে আধিপত্য আছে। তাই তারা ইরানে একেবারে সরাসরি এয়ার স্ট্রাইক করেছিল B-2 বোমারু বিমান দিয়ে। কিন্তু খামেনেই বলছেন আজকে তার ভিডিও বার্তায় এবং টুইট করেছেন যে আমেরিকা কিন্তু সফল হয়নি। আমেরিকা যে কারণে এখানে লড়াই করতে এসেছিল, সরাসরি লড়াইয়ে নেমে পড়েছিল, সেই চেষ্টা তাদের ব্যর্থ। অর্থাৎ খামেনেই কিন্তু স্পষ্ট করে দিলেন যে তারা শুধু ইসরায়েলকে প্রত্যাঘাত হানতে নয়, তারা কিন্তু যে আমেরিকার মতো উচ্চ শক্তি সম্পন্ন রাষ্ট্রের বিরুদ্ধে তারা যে চোখে চোখ রেখে লড়াই করতে পারে। এমনকি কাতারের আল উদেইদ যে এয়ারবেস রয়েছে পশ্চিম এশিয়ার সব থেকে বড় সেনা বিমান ঘাঁটি যে রয়েছে আমেরিকার, তাতেও তারা মিসাইল হামলা চালাতে পারে। এর মাধ্যমে ইরান কিন্তু প্রমাণ করেছে, খামেনেই প্রমাণ করে দিয়েছেন যে ইরান আর একটা আঞ্চলিক ক্ষমতা শুধু নয়, বা একটা আঞ্চলিক দেশ নয়, আঞ্চলিক শক্তিধর নয়। ইরান এখন একেবারে উচ্চ স্তরে যে ক্ষমতাশালী যে দেশ রাষ্ট্র রয়েছে, আমেরিকাকে চোখে চোখ রেখে কথা বলতে পারে। অর্থাৎ এই যে রিজিয়ন রয়েছে পূর্ব মধ্যপ্রাচ্য এই এলাকায়, সেখানে তাদের যে একাধিপত্য আর থাকলো না। ইরান এখানে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে, আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ। এবং পাশাপাশি তারা কিন্তু এটাও প্রমাণ করেছে যে এই যুদ্ধে কার্যত ডোনাল্ড ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে ইরান, এবং সেই পিছু হটার কারণে তিনি তাড়াতাড়ি সিজ ফায়ার বা যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, যা প্রথমে ইরান তারা বলেনি বা স্বীকার করেনি। এবং ইরান বলেছিল যে প্রথমে যদি সিজ ফায়ার করতে হয় তাহলে ইসরায়েলকে করতে হবে। এবং ইসরায়েল আবার কি করেছে, ট্রাম্পের কথা শোনেনি, তারা ইরানে হামলা চালিয়েছে, পাল্টাই হামলা চালিয়েছে। মানে যেখানে 12 দিনের যুদ্ধের কথা বলেছিলেন ট্রাম্প, সেখানে কিন্তু এই যুদ্ধ 13 দিন চলেছে। এই মুহূর্তে যদিও সাময়িকভাবে বিরতি রয়েছে, কিন্তু যেভাবে খামেনেই তিনি আজকে প্রকাশ্য ভিডিও বার্তা দিয়ে যুদ্ধ পরবর্তী যখন এই বিরতি চলছে, যুদ্ধবিরতি চলছে, তখন যেভাবে ভিডিও বার্তা দিলেন এবং কার্যত আমেরিকার যে দাবি, আমেরিকা যেভাবে আক্রমণ চালিয়ে বলেছিল যে তারা সমস্ত পরমাণু কেন্দ্র, 3টি পরমাণু কেন্দ্র তারা ধ্বংস করে দিয়েছে, তাকে কার্যত ফেক, ভুয়ো বলে বার্তা দিয়ে তিনি এটা প্রমাণ করলেন যে তিনি আছেন। আর যার ফলে নেতানিয়াহু কিন্তু আবার আতঙ্কে, আর চারদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে যেভাবে এককভাবে মধ্যপ্রাচ্যে যেভাবে তারা প্রমাণ করলো যে তারা একেবারেই শুধুমাত্র একটা আঞ্চলিক ক্ষমতা নয়, তারা বিশ্বের যে কোনো তাবড় শক্তি, বিশেষ করে আমেরিকার বিরুদ্ধে তারা লড়াই করতে পারে, প্রত্যাঘাত আনতে পারে আমেরিকার এয়ারবেসে, এবং সেই স্পর্ধা দেখাতে পারে ইরান। তার ফলে এখন কিন্তু সরাসরি চ্যালেঞ্জ আমেরিকার কাছে ছুড়ে দিয়েছেন। আবার প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি আবার যুদ্ধ শুরু হবে ইরান আমেরিকার সঙ্গে? ইসরায়েল আমেরিকার সঙ্গে ইরানের কি আবার যুদ্ধ শুরু হবে? আর এই যুদ্ধে আরেকটা জিনিস প্রমাণ করেছে কিন্তু ইরান, যে তারা কিন্তু একা লড়াই লড়লেও পাশে পেয়েছে রাশিয়া, চীনকে,
চীনের মাধ্যমে শান্তির বার্তা দেওয়া এবং ব্রিক্সের সদস্য হওয়ার ফলে তারা রাশিয়ার সঙ্গে ভালো মজবুত সম্পর্ক তৈরি করেছে। ফলে যে আমেরিকার যে একাধিপত্য সেটা কিন্তু প্রায় ভুলণ্ঠিত হচ্ছে। এখন মানে মাল্টিপোলার শাসন ব্যবস্থা চলেছে এবং এখনই সেটা হচ্ছে বাস্তব। এখন আর একাধিপত্য বলে কোনো জিনিস নেই। ফলে এই ইরান তার ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা, কারণ ইসরায়েলি প্রথম হামলা চালিয়েছিল, এটা অভিযোগ যে তারা পরমাণু বোমা বানিয়ে ফেলেছে। যদিও এখন ইরান বা যে সমস্ত ব্লুমবার্গ বা যে গোয়েন্দা রিপোর্ট, মার্কিন গোয়েন্দা রিপোর্ট, গোপন গোয়েন্দা রিপোর্ট, যা নিউ ইয়র্ক টাইমস এবং CNN যা প্রকাশ্যে এনেছে, যা ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের 3টি নিউক্লিয়ার কেন্দ্রে হামলা চালিয়ে পুরোপুরি নষ্ট করে দিয়েছে, সেখানে কিন্তু আমেরিকান যে গোয়েন্দা রিপোর্ট তা বলছে যে ক্ষতি হয়েছে শুধুমাত্র এই পরমাণু কেন্দ্রগুলির যে কনস্ট্রাকশন রয়েছে, বাড়ি রয়েছে তার ওপরের অংশে। ফলে আর কয়েক মাসের মধ্যে তারা আবার এই কাজ করতে শুরু করবে এবং এটা কার্যত স্বীকার করে নিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন যে যদি ইরান আবার পরমাণু কার্যকলাপ শুরু করে তাহলে আবার তারা আক্রমণ করে। ফলে নেতানিয়াহু বুঝে গেছেন যে একেবারে ট্রাম্প যেভাবে দাবি করেছেন যে এরা আর উঠে দাঁড়াতে পারবে না, পরমাণু বোমা বানানো তো দূরের কথা, পরমাণু নিয়ে যে গবেষণা সেটাও করতে পারবে না। ফলে এই আক্রমণ যে ফেক সেটা প্রমাণ হয়েছে এবং আজকে নেতানিয়াহু যেভাবে স্পষ্ট করে দিলেন তার বার্তা দিয়ে, ভিডিও বার্তা দিয়ে, এমন নয় যে শুধুমাত্র টুইট করেছেন কেউ বা তার হয়ে কেউ কথা বলেছেন, তিনি ভিডিও বার্তা দিয়ে সমস্ত ইরানবাসীকে যেমন উদ্দেশ্য করে বলেছেন, তেমনি বিশ্বের কাছে বা বিশেষ করে আমেরিকার কাছে স্পষ্ট বার্তা তিনি পৌঁছে দিলেন যে ইরান প্রতিরোধ করতে জানে, তারা নিজেদের নিরাপদ রাখার জন্য লড়তে জানে, এমনকি অন্য দেশে গিয়ে, অর্থাৎ নিজের দেশ যে দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে তাদের শুধু আক্রমণ নয়, অন্য দেশে গিয়ে তাদের সীমানা পেরিয়ে কাতারে গিয়ে আমেরিকান বেশে তারা আঘাতও হানতে পারে আমেরিকাকে। এই ধরনের আমেরিকার স্পর্ধার বিরুদ্ধে যদি কেউ উঠে দাঁড়িয়ে হুমকি শুধু শুনে তারা ভয় পায়নি, সেক্ষেত্রে তারা যে এরকম স্পর্ধা দেখাতে পারে হামলা চালিয়ে, তা কিন্তু খামেনেই প্রমাণ করেছেন, যে কারণে তিনি এই মুহূর্তে একেবারে স্পষ্টত আমেরিকার বিরুদ্ধে একটি ব্যক্তি হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। তাসমিনা, ধন্যবাদ তোমাকে। নিমাইদা, ইরান ইসরায়েল সংঘর্ষ বিরতির পর প্রথম বার্তা খামেনির, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে জয়ে ইরানবাসীকে অভিনন্দন। সামাজিক মাধ্যমে পোস্ট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার। নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ পাওয়া গেল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।